অলরেডি ব্যাঙ্গালোরে জলের সংকটে ভুগেছে, এবার আমরাও অনেক তাড়াতাড়ি জল সংকটেই ভুগবো। এটা টাইম চলে আসছে। আশা করি আমার বক্তব্য আপনাদের সবাইকে ভালো লাগবে। উন্নয়ন তো আমিও চাই, কিন্তু এমন উন্নয়ন কোনোদিনও আশা করিনি যেখানে ছোট ছোট পাখিদের ঘর বাড়ি সব ভেঙে আমরা উন্নয়ন করব। আসলে আমরা ছোট ছোট পাখিদের ঘর ভেঙে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতেছি। একদিন এর হিসাব আমাদেরকে অবশ্যই দিতে লাগবে, অ্যান্ড সবাইকে দিতে লাগবে এই হিসাবটা। প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলবে না, সে বড়লোক হোক, গরিব হোক, আর ধনী হোক, যে যারাই হোক। জানি না কতগুলো পাখি ও কীটপতঙ্গকে হত্যা করে আমরা নিজেদের উন্নয়নের সাম্রাজ্য গড়ে তুলছি। আপনারা দেখতেই পাচ্ছেন সব গাছ টাছ কেটে একদম সাফ হয়ে গেছে এখানটায়। কীভাবে উন্নয়ন হচ্ছে, কীভাবে কাজ আগাচ্ছে, এটার ব্যাপারে সবসময় নিউজ করা হয়, নিউজে বলা হয়, কিন্তু আমি কোনোদিনও দেখলাম না যে একটা গাছের বদলে 10টা গাছ লাগানো হলো, এমন কোনো আপডেট দিতে বা এমন নিউজে দেখাতে। আর সত্যিও একটা গাছের বদলে 10টা গাছ লাগানো হয় কি না, একটা গাছের বদলে 10টা গাছ লাগানো, এটা শুধুমাত্র খাতা কলমেই সীমাবদ্ধ। এটা বাস্তবে আমি কোথাও দেখতে পারি না, অনেক কমই দেখা যায় যে একটা গাছের বদলে 10টা গাছ লাগানো হলো। এটা আমার খুবই খারাপ লাগে। আর নিউজেও এটা দেখানো হয় না যে একটা গাছের বদলে 10টা গাছ কোথাও লাগানো হলো। আপডেট তো সবসময় দেওয়াই হয় যে এই রাস্তাঘাট হচ্ছে, কত কাজ আগাচ্ছে, উন্নয়নের সবসময় আপডেট দেওয়া হয়ে থাকে, কিন্তু একটা গাছের বদলে 10টা গাছ জীবনে কোথাও দেখানো হলো না, আজ পর্যন্ত তো আমি দেখলাম না। সর্বশেষে শুধু আমি এইটুকু বলতে চাই যে আমরা প্রকৃতির কাছে আজও অসহায়। প্রকৃতি না একদিন আমাদের বুঝিয়ে দিবে আমাদের সব কিছু। আমরা যেই ভাষায় প্রকৃতিকে বুঝাবো, ওই ভাষা প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিবে। সব কিছুর হিসাব হয়, তো আমাদের কর্মেরও হিসাব হচ্ছে প্রকৃতির কাছে। শুধু এবার সময়ের অপেক্ষা, প্রকৃতি একদিন আমাদের সব বুঝিয়ে দিবে। শুধু সময়ের অপেক্ষা, আর কিছু না। শুধু পাহাড় হয়ে গেছে এদিকটা, একদম পাহাড়ই পাহাড়, গাছ টাছ কেটে একদম সাফ। দেখতে পাচ্ছেন আপনারা, দূর দূর অব্দি গাছ ছিল, এখন একদম পরিষ্কার গাছ ছিল।